আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। ঘুমে থেকে উঠছি, ওঠার পর এই যে থালা বাসন ধুইতে হইব। তারপর জামা কাপড় আসছিল কালকে আমার ভাই আব্বুর, দুই ভাই আব্বুর। চলেন যাই দেখি আমার মা কি রান্না করতেছে সকালবেলা। এই তো আমার মা সকালবেলা খুদের ভাত বসাই দিছে যেদিকে। আর এদিকে রাত্রে আমার বড় ভাই টাকি মাছ ধরছে। আমি ঘুমে আসলাম সকালবেলা, আমার মা কাটছে। এই টাকি মাছের ভর্তা বানাইবো, চেপার ভর্তা বানাইবো আর আলু ভর্তা বানাইবো, আপনাদের পরে দেখাবো। এই যে হাঁসের খাবার আনতে যাবো, যাই হাঁসের খাবার নিয়ে আসি আমাদের বারান্দার থেকে। এই যে হাঁসের খাবার নিলাম, হাঁসের খাবার কুড়া নিছি, এখন ভাত দিয়া মাইখা দিই। এই যে রাত্রের ভাত ছিল পাতিলায়, এই ভাত দিয়া পানি দিয়া মাইকা দিম, হাঁসে খাইব। এই যে হাঁস ছাড়তাছি, হাঁস গিনি অনেক পাগল হয়ে গেছে, সারা রাত আটকে নাচছিল, খিদা লাগছে হাঁসের। এই হাঁসটা যাইতে যেতেছে না খাবার খাইতে। এই যে হাঁসে খাবার খাইতেছে। এই যে কাপড় চোপড় ধুয়ে আইসা থালা বাসনও ধোয়া শেষ, কাপড় চোপড়ও ধোয়া শেষ। ওই যে এদিকে মুরগির বাচ্চা ছেড়ে দিছি, মুরগি অনেক চিল্লাচিল্লি করতেছিল। এদিকে আমার আব্বা, আমাদের কামরাঙ্গা গাছ আছে একটা, এই গাছ থেকে এই যে কামরাঙ্গা পারছে, অনেক কামরাঙ্গা হয়েছিল, টিয়া পাখি খাইতে খাইতে সব শেষ, এ কটাই আছে গাছে, পারছে আমার আব্বা। পারার সময়টা আমি দেখাইতে পারি নাই, কারণ আমি তখন কাপড় ধুতে গেছিলাম ঘাটে। আমার কাপড় চুপড় আর থালা বাসন ধুতে ধুতে যে আমার মা মাছ ভাইজা হালাইছে, মরিচ, মাছ, পেঁয়াজ, ধইনা পাতা সব রেডি। এখন শিলপাটায় ভর্তা বানাবো, মা ভর্তা বানাতে থাকুক, আমি কাপড় রোদে দিয়ে আহি। এই যে সকালে রাস্তায় আইসা পড়লাম, এই যে জামা কাপড়গুলো রোদে দিই। কালকে রাত্রে বৃষ্টি হওয়াতে আজকে একটু বাতাস, একটু ঠান্ডা লাগতেছে। কালকে প্রচুর গরম আছিল, আজকে আল্লাহর রহমতে ঠান্ডা বাতাস। আর এই যে বৃষ্টির পানি জমতে জমতে আমাদের এই জায়গায় অনেক পানি হয়েছে, কালকেও দেখাইছি, আজকেও দেখাইলাম। আজকে বেশি রোদ না, ঠান্ডা বাতাস, ভাল লাগতেছে, কাপড় রোদে দিই। এই যে প্রতিদিনের মতন কাপড় ধোয়া শেষ, কাপড় রোদে দেওয়া শেষ, এই যে এই জায়গায়ও দেওয়া শেষ। আমি প্রতিদিন যা যা কাজ করি আর আমার মা যা রান্না বান্না করে ওগুলাই দেখানোর চেষ্টা করি আপনাদের। কাপড় রোদ দিতে দিতে ওই যে দেখেন দুইটা শাপলা ফুল পানির মধ্যে। কাপড় চোপড় রোদে দেওয়া শেষ, আমি বাসায় যাইতেছি, যাই আমার মা ভর্তা বানানো মনে হয় শেষ হয়ে গেতেছে, গরম গরম ভাত খাই। গরম গরম ভাত, খুদের ভাত, আর এই যে আলু ভর্তা, ধইনা পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ আর হইতেছে পেঁয়াজ ভাজা দিয়ে বানাইছি। আর এদিকে চেপার ভর্তা, ধইনা পাতার ভর্তা আর টাকি মাছের ভর্তা। আমার রান্না বান্না শেষ হয়ে গেছিল, ভাত ভর্তা কাজ শেষ করে ভাত খেতে বসলাম। ভর্তা দিয়া সব ধরনের ভর্তা, আলু ভর্তা, শুটকির ভর্তা, ধইনা পাতার ভর্তা, চাপা শুটকির ভর্তা, এই যে ভাত, অনেক মজা হয়েছে।
ভাত খাইতে খাইতে একটা কথা বলি। আজকে হঠাৎ সকালে রান্না বান্না শেষে আমার আব্বা বলতেছে আমার মারে আমার বোনের শ্বশুরবাড়িতে যাব আমার ব্যাগনারে দেখতে। তো আজকে আমার এই দুপুরে রান্না বান্না শেষ করতে হবে। তো দুপুরে আছে কি রান্না করবো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন। এই যে আমার আব্বা আর মা আমার বাইকনারে দেখতে যেতেছে আমার বোনের শ্বশুর বাড়ি। ওনারা চলে গেতেছে, আমি বাসায় যাই, বাসায় যাই কাজ করি। আজকে একা একা সব কাজ করতে হইব। আমার মা আর আব্বা বোনের বাসায় চলে যাওয়ার পরে তার আগে আমার আব্বু শাক আইনা দিয়ে গেছিলো, একদম টাটকা কিনে আনছে অবশ্য, একদম গাছের টাটকা শাক স্টান থেকে কিনে আনছে। আর এদিকে আমি যে শাক কাটতেছি, আমার মা বাসায় থাকলে অবশ্য আমার মাই শাকটা কাটতো, আমি হয়তো বা অন্য কাজ করতাম। আজকে যেহেতু মা আমার বোনের শ্বশুর বাড়িতে গেছে আমার ভাইগনারে দেখতে, তাই আমারই আজকে শাক কাটতে হইব, রান্না করতে হইব। তো শাক দিয়ে কী দিয়ে রান্না করি এটা আপনাদের দেখাবো।